তো আধার কার্ড নিয়ে একটা বড় ধরনের আপডেট চলে এসেছে। আধার কার্ড আপনারা জানেন কিছুদিন আগেই কিন্তু সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে আধার কার্ডটাকে আপনারা এবার থেকে জন্মের প্রমাণ হিসেবে দেখাতে পারবেন না, এবং আধার কার্ডটাকে আপনি নাগরিকত্বের প্রমাণ হিসেবে দেখাতে পারবেন না, অর্থাৎ আপনি ভারতীয় নাগরিক তার প্রমাণ হিসেবে আধার কার্ড কিন্তু বৈধ নয়। এই দুটো আপডেট দিয়েছিল সরকারের পক্ষ থেকে, এবং আপডেট দেওয়ার পর বর্তমানে কিন্তু আধার কার্ড থেকে জন্ম তারিখ কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে, এবং এমনই কিন্তু মনে করা হচ্ছে, কেননা অনেকেই আধার কার্ড যারা ডাউনলোড করছেন অনেকের কিন্তু এই সমস্যাটা হচ্ছে। আপনারা অবশ্যই দেখবেন আপনাদের আধার কার্ডটা ডাউনলোড করে চেক করে যে আপনার আধার কার্ডে জন্ম সনটা সম্পূর্ণ রয়েছে কিনা, অর্থাৎ আপনার জন্মের দিন, জন্মের মাস, জন্মের সন সেগুলো টোটালটাই উল্লেখ আছে কিনা। অবশ্যই A to Z আমি দেখাবো এই ভিডিওতে, মন দিয়ে দেখুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট এই মুহূর্তে। অবশ্যই যদি আপনার আধার কার্ডে দেখেন যে ডাউনলোড করার পর জন্ম সনটা নেই, তাহলে আপনার কি করতে হবে, কিভাবে আপনি আপনার আধার কার্ডে জন্ম সন টোটালটা, দিন মাস সন টোটালটাই আপনি পেতে পারেন, তার নতুন পদ্ধতি এবং সমস্ত কিছু এই ভিডিওতে কভার করবো। আমি থাকবো ভিডিওতে, আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনি যেভাবে ভিডিও দেখছেন অন্যরাও যাতে করে ভিডিওটি দেখার সুযোগ পায়। চলুন শুরু করি। তো আশঙ্কাই কিন্তু এই মুহূর্তে সত্যি হতে চলেছে। সামনেই বিহার বিধানসভা নির্বাচন, 2026-এ আছে বাংলাতেও বিধানসভা নির্বাচন, আর তার আগেই আধার কার্ড নিয়ে বিরাট তথ্য সামনে এসছে। নির্বাচন কমিশনের সূত্র জানিয়েছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, এবং তার পাশাপাশি জন্মের প্রমাণ হিসেবেও আধার কার্ড আপনারা দিতে পারবেন না। অবশ্যই কিন্তু এই মুহূর্তের বড় আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আধার কার্ডে বিভিন্ন মানুষের আধার কার্ডে কিন্তু বিভিন্ন পরিবর্তন শুরু হয়ে গেছে। আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনারা যান, যাওয়ার পর যদি মাই আধার যে পোর্টাল রয়েছে, মাই আধার পোর্টালে যাওয়ার পর যদি আপনি এখানে লগ ইন করেন, লগ ইন করার পর আপনারা অবশ্যই ডাউনলোড করতে পারবেন আধার কার্ড। আধার কার্ড ডাউনলোড করলে আধার কার্ডে যে ডেট অফ বার্থ আমাদের থাকে এতদিন পর্যন্ত রয়েছে, অর্থাৎ দিন মাস বছর সম্পূর্ণটাই কিন্তু অবশ্যই উঠে গিয়ে শুধুমাত্র সন দেখা যাচ্ছে। এবং বর্তমানে কিন্তু প্রচুর আধার কার্ড ধারীদের আধার কার্ডে এমন লক্ষ্য করা যাচ্ছে। তো আপনাদের যদি আধার কার্ডে এরকম থাকে তাহলে কি করে বুঝবেন? চলে যাবেন মাই আধার পোর্টালে। মাই আধার পোর্টালে যাওয়ার পর আপনারা লগ ইনে গিয়ে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু লগ ইন করার অপশনটা চলে আসবে। আপনারা আপনাদের আধার কার্ডটাকে লগ ইন করে নেবেন আধার কার্ড আর ক্যাপচা দিয়ে। তো লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু আধার কার্ড অর্থাৎ মাই আধারের পোর্টালটা এরকম ভাবে ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন একটা বিষয় লক্ষ্য করবেন, এই পেজের উপর দিকে একটা ছোট্ট করে আপনার ছবি দেওয়া থাকবে আধার কার্ডের, এবং সেখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের ফ্রন্ট পেজ কিন্তু ওপেন হবে এরকম ভাবে ছোট্ট করে। আমি প্রাইভেসি পারপাস এখানে বেশ কিছু তথ্য কিন্তু হাইড করে দিয়েছি। তবে ডেট অফ বার্থের জায়গায় দেখবেন আপনি আপনার ডেটের দিন মাস সন তিনটাই আছে কিনা। যদি তিনটা অপশনই থাকে তার মানে আপনি এবার ডাউনলোড করলে আপনার আধার কার্ডে এই টোটাল ডিটেলসটাই পেয়ে যাবেন। যদি না থাকে তাহলে এটা কিন্তু অবশ্যই বড় একটা আপডেট এই মুহূর্তে। আপনারা এখনই চেক করে দেখে নেবেন। অনেকেরই কিন্তু এরকম হচ্ছে, অনেকেই আমাকে কমেন্ট করেছে, মেসেজের মাধ্যমে জানিয়েছে, এবং তারপর আমি কিন্তু এগুলো নিয়ে ঘাটাঘাটি করে দেখলাম, হ্যাঁ সত্যি অনেকের আধার কার্ডে শুধু সন শো হচ্ছে, দিন আর মাস কিন্তু দেখা যাচ্ছে না। অবশ্যই এটা নির্বাচন কমিশনের আপডেট কিংবা UIDAI কর্তৃপক্ষের আপডেট, কোনটা কার আপডেট এটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে কিছুদিন আগে যে ঘোষণা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে যে আধার কার্ডটা আপনারা কিন্তু এই মুহূর্তে বর্তমান সময় থেকে আপনাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে দিতে পারবেন না, এবং জন্মের প্রমাণ হিসেবে দিতে পারবেন না। হয়তো সেই জন্মের প্রমাণ হিসেবে যেহেতু আধার কার্ডটাকে দেখানো যাবে না, সেহেতু বর্তমানে আধার কার্ডের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, তাদের কিন্তু এটা আপডেট হতে পারে, এবং তারা হয়তো এই বিষয়ে কাজ শুরু করে দিয়েছে ইন্টারনালি। এবং যদি দেখেন এখানে ডেট অফ বার্থ সম্পূর্ণ রয়েছে, তাহলে আপনারা এখানে নিচের দিকে যাবেন, গিয়ে ডাউনলোড আধার, অথবা আপনারা চাইলে অর্ডার আধার পিভিসি কার্ড, এখানে গিয়ে পিভিসি কার্ড আপনি অর্ডারও করতে পারেন। যাদের মোবাইল নাম্বার লিংক আছে আধারের সঙ্গে তারা আধার কার্ডটা এখান থেকে ওটিপির মাধ্যমে ডাউনলোড করতে পারবেন, এবং যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক নেই তারা পিভিসি আধার কার্ড এখান থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন 50 টাকার বিনিময়ে। অর্থাৎ অনলাইনে যখন অর্ডার করবেন তখন কিন্তু 50 টাকা আপনার অনলাইনের মাধ্যমে পে করতে হবে। এবং এখানে কিন্তু আপনি দেখে নেবেন যে আপনার ছবি রয়েছে, নাম রয়েছে, এবং ডেট অফ বার্থ সম্পূর্ণ রয়েছে। এবং আপনার পিভিসি আধার কার্ড যখন বাড়িতে বাই পোস্টে আসবে তখন দেখবেন সেই আধার কার্ডে সম্পূর্ণ ডেট অফ বার্থ আপনি পেয়ে যাবেন। এবং যদি আপনার মোবাইল নাম্বার লিংক থাকে তাহলে আপনি ডাউনলোড আধারে গিয়ে একবার ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে চলে আসবে এরকম। তবে বর্তমানে কিন্তু সিকিউরিটি পারপাস, প্রাইভেসি পারপাস আপনাদেরকে বলে রাখি, আপনারা সবাই বেশিরভাগ ইউজাররাই কিন্তু অনেকেই রয়েছে যারা মাস্কড আধার কার্ড সম্পর্কে জানেন না, এই মাস্কড আধার কার্ড ইউজ করেন না, সেহেতু আপনাদের কিন্তু অনেক সুরক্ষার ক্ষেত্রে কিন্তু খামতি থেকে যায়। তাই আপনারা যদি সুরক্ষিত থাকতে চান আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট
ডিটেলস, আপনার যাবতীয় পার্সোনাল ডেটা, আপনার তথ্য যদি আপনি হাইড রাখতে চান তাহলে ডু ইউ ওয়ান্ট এ মাস্কড আধার এটাতে ক্লিক করে তারপর ডাউনলোড করে নেবেন, কিংবা এটাতে ক্লিক করে আপনি পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারবেন। তো এইভাবে মাস্কড আধারটাও আপনারা কিন্তু ইউজ করতে পারেন। এবং জানিয়ে রাখি, আধার কার্ড শুধুমাত্র পরিচয়ের প্রমাণ, নাগরিকত্ব, জন্ম তারিখ বা জন্মস্থানের কিন্তু প্রমাণ নয়। আপনি যে জায়গায় জন্মগ্রহণ করেছেন তার বাসিন্দা সার্টিফিকেট হিসেবেও কিন্তু আপনি আধার কার্ডটাকে শো করতে পারবেন না। তো এই মুহূর্তে একটা বড় আপডেট আপনার সঙ্গে শেয়ার করা হলো। যদি আপনাদের এরকম সমস্যা হয় আপনারা কমেন্ট করে জানাবেন, আপনারা চেক করে দেখবেন যে আপনাদের আধার কার্ডে জন্ম সনটা সম্পূর্ণ আছে নাকি শুধুমাত্র সন দেওয়া রয়েছে। ধরুন আপনার জন্ম 1999 সালে জানুয়ারির 1 তারিখ, তাহলে দেখবেন আপনার আধার কার্ডে জানুয়ারির 1 তারিখ 1999 সেটা শো হচ্ছে নাকি শুধুমাত্র 1999 শো হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় রয়েছে এই মুহূর্তে। তো এরকম ছোট বড় বিভিন্ন ব্রেকিং আপডেট আমরা প্রোভাইড করি আপনাদের জন্য, তথ্য দিয়ে থাকি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দেখাবেন, অবশ্যই আমরা আগ্রহ পাবো নতুন নতুন ভিডিও প্রোভাইড করার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকুন, ধন্যবাদ।